হ্যালো এভরিওয়ান, আমি রূপালি আর আমার সঙ্গে আছো তোমরা। আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর ঘড়ির কাঁটায় এখন 4টে সাড়ে 4টের মতো বেজে গেছে। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি আর আসার পথে দেখো কতগুলো কেনাকাটা করেছি। কেনাকাটা বলতে সেরকম কিছু না, আসলে এখানে মিষ্টির দোকানে গরম মিষ্টি করা হচ্ছিল আর আমাদের টোটোটা না ওখানেই দাঁড়িয়েছিল। তাই ভাবলাম আজকে ফেরার পথে কতগুলো মিষ্টি নিয়ে যাই। আসলে মেয়ে গরম মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। শুধু মেয়ে নয়, আমিও কিন্তু খুব ভালোবাসি। আর আসার পথে দেখো সবজির দোকানে একটু সবজিও নিয়েছিলাম। আসলে একটু কুমড়োর দরকার ছিল। একটু তরকারিতে যখন মিক্স ভেজ করি তখন একটু কুমড়ো দিলে বেশ তরকারিটা ভালো হয়। তার জন্য দেখো কুমড়োটা নিয়ে নিয়েছি। আর বাড়ি ফিরেই দেখো মেয়ে আমি একটু মিষ্টিটা খেয়ে নিয়ে সোজা চলে গেলাম ছাদে। আজকের ভিউটা দেখো কি সুন্দর, চারিদিকটা সবুজ সবুজ হয়ে আছে। আর মেঘটা না আজকে অন্ধকার নেই, কি সুন্দর আলোয় ছড়িয়ে আছে। আর এই বিকালবেলায় যেন ছাদে হাঁটতে খুব ভালো লাগে। আমি তো যখন ছাদে যাই তখন একটু হাঁটাহাঁটি করি। তারপরে দেখো ছাদে এই কাপড়গুলো মিলে দিয়ে গেছিলাম যেহেতু সকালে, আর এখন তো সব শুকিয়ে গেছে, তাই জন্য কাপড়গুলো নিচে তুলে নিয়ে এলাম। আর তারপরেই দেখো চুড়িদার চেঞ্জ করে আমি একটু কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। যেখানে জিনিস সেখানে যদি গুছিয়ে না রাখি তাহলে না আমার এই ছোট্ট ঘরে ভীষণ অসুবিধা হয়ে যায়। তাই দেখো কাপড়গুলো একটার পর একটা ভাঁজ করে নিলাম। আর আমাদের জানো প্রত্যেকজনের একটা করে গামছা আছে, তার থেকে ওই একটা এক্সট্রা গামছা রাখা থাকে। তাই ওই গামছাগুলো প্রত্যেক দিনই ধোয়া হয়, তার জন্য দেখো এখানে গামছাগুলো ভাঁজ করে নিয়েছি। আর দেখো পরার যে কত কাপড় হয়, এটা 2 দিনের কাপড় আমি একসাথেই কেচে নিয়েছিলাম। এখন তো বর্ষাকাল, তার জন্য ভালো করে রোদ হয় না, আর রোদের জন্য জানো খুবই অসুবিধা হয়ে যায়। আজকে যেহেতু রোদ করেছিল তাই কাপড়গুলো ভালোভাবে শুকিয়ে গেছে। তাই দেখো আমি কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম। আর এইটাই দেখো কৌটোগুলো তোমাদের দেখিয়েছিলাম কয়েকদিন আগে পরিষ্কার করা হয়েছিল। ওই মাছের মাল আনা হয়েছে, সেগুলো আজকে না ভরবো ভেবেছি। তার জন্যই দেখো এই গামলাটাতে সব কৌটোগুলো উবুর দিয়েছিলাম। জলগুলো তো সকালেই সব ঝরে গেছে আর কৌটোগুলো শুকিয়ে গেছিলো। তাই দেখো কৌটোগুলো যখন এখানে রাখছিলাম, সত্যি দেখেই না ভালো লাগছিলো কি সুন্দর পরিষ্কার হয়ে মাজা হয়েছে। আর দেখো সব কৌটোগুলো না একদম চকচক করছে। এখানে মাসের কিছু মাল আনা হয়েছে, আর প্রত্যেক মাসে আমি কিন্তু সব জিনিস নিয়ে আসি না। আসলে যেগুলো যেগুলো আমার থাকে সেইগুলো অল্প অল্প করে এনে রাখি। আর এই জিনিসগুলো বালতিটার মধ্যে রাখি, তার জন্যই না দেখো বালতির মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। যেগুলো আমার লাগবে না সেইগুলো এই বড় বালতিটায় রাখি। আর যেগুলো প্যাকেট জাতীয় জিনিস সেইগুলো না একটা ছোট সবুজ বালতি আছে ওটার মধ্যে রাখি। মধ্যে রাখলে বেশ সুবিধা হয়, যখন যেটা দরকার তখন সেটা হাতের কাছে কিন্তু আমি পেয়ে যাই। আর প্রত্যেকটা জিনিস একটু বেশি করে আনার চেষ্টা করি। আগের মাসে কিছুটা তেল ছিল, তার জন্য এই মাসে 1 প্যাকেটই তেল নিয়ে এসেছি। আবার যদি দরকার পড়ে তাহলে মাঝের মধ্যে নিয়ে আসবো। আসলে এখনও কিন্তু আমার 1 থেকে 1.5 কেজি তেল বাইরে আছে। আর এই ছোটো বালতিটাই যেগুলো আমার খুব কম ব্যবহার হয় সেগুলোই কিন্তু রেখে দিলাম। আমি এরকমভাবেই বুদ্ধি করে কিন্তু সংসার চালিয়ে থাকি। আসলে কি বলো তো, একটা রোজগারের ওপরে সংসার তো, তাই কোনোভাবেই চাই না যে কোনো জিনিস নষ্ট হোক। আর জানো সংসার করতে করতে এখন প্রত্যেকটা জিনিসের প্রতি ভীষণ মায়া হয়ে গেছে। আমি কোনোভাবেই চাই না যে কোনো জিনিসটা যেন নষ্ট হয়ে ফেলা যাক। আগে দেখো যখন বিয়ের আগে ভাত খেতাম তখন জানো ভাতের থালায় অর্ধেক করে ভাত নষ্ট করে ফেলতাম। তখন কিন্তু এর মূল্য আমি একেবারেই বুঝিনি। যদিও আমার এটা বোঝা খুবই দরকার, কারণ আমি এক কৃষক ফ্যামিলি থেকেই বড় হয়েছি। নিজের চোখে দেখেছি কিভাবে কষ্ট করে ধান পোঁতা থেকে ধান কাটা হয়, আর সেটা থেকে ঝাড়িয়ে কিভাবে চাল করা হয়। কিন্তু তবুও দেখো ওই যে মা বাবার আন্ডারে ছিলাম, তার মধ্যে না আমি কোনোদিন এটা বোঝার চেষ্টাও করিনি। আজ যখন শ্বশুরবাড়িতে এসেছি তখনই বুঝলাম স্বামীর ভাতের অনেক মূল্য। সেই মূল্য তো আমাকে দিতেই হবে। আসলে কি বলো তো, মেয়েরা যখন মেয়ে থেকে মা হয় তখনই বুঝি একটা মেয়ের সব কিছু পরিবর্তন হয়। আর সেটা আমার ক্ষেত্রে তাইই হয়েছে। আজও কিন্তু আমার মেয়েকে যতই আমি শেখাই না কেন, আমার মেয়ে কিন্তু ঠিক আমি যেমন ছোটোবেলায় করতাম ও কিন্তু এরকমই করে। জানো ও আমাকে দেখে দেখে অনেক কিছু শিখে গেছে। আসলে কিভাবে কি করতে হয় প্রত্যেকটা মুহূর্ত কিন্তু ও আমাকে ভীষণভাবে ফলো করে। আমার এইদিকে অল্প অল্প জিনিস ছিল, সেগুলো ঢেলে নিয়ে কৌটোগুলোতে ধুয়েছিলাম। তাই দেখো কৌটোগুলোতে প্রত্যেকটা জিনিস যেখানে যেটা বটে সেটা গুছিয়ে নিলাম। আর দেখো যখন আমি সব জিনিসগুলো গুছিয়ে নিই না, তারপর যখন তাকে রাখি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে।
এখানে মুগ ডালটা আমি ভেজেই রাখি, তাহলে কিন্তু খুব সুবিধা হয়। আসলে যখন দরকার তখন কিন্তু ডাইরেক্ট বের করে আমি রান্না করতে পারি। তার জন্য দেখো মুগ ডালটা যেহেতু এখন সময় নেই তাই কাঁচা ঢেলে রেখে দিলাম। আর এদিকে না তেজপাতাগুলো একটা একটা করে বেছে তারপরে ভরেছিলাম। আর এখানে আগের মাসে কিছুটা মটর ছিল আর এই মাসেও আনা হয়েছে, তাই দেখো সব মটরটা একেবারে রোদে দিয়ে তারপরে কিন্তু কৌটোর মধ্যে ভরে নিয়েছি। দেখতে ছোট সংসার হলেও এখানে কিন্তু কাজ কিন্তু অনেক বড় বড়, করলেই কাজ থাকে, না করলে কোনোই না। আর জানো এই সংসারে কাজ করতে করতে না আমার সারাদিন পেরিয়ে যায়, আমি না কোনোভাবেই টের পাই না। এই যে দেখো কৌটোগুলো 2 দিন আগে ধুয়েছি, কিন্তু এখানে আর জিনিসগুলো ভরাই হচ্ছিল না। আজকে তো বুধবার হয়ে গেল, তাই দেখো রাত্রেবেলায় বসে বসে এখানে ভরে নিয়েছি। এর আগে জানো রান্নাগুলো আমার হয়ে গেছে, তারপরেই কিন্তু এখানে জিনিসপত্র ভরেছি। আর এই মশলার প্যাকেটগুলো দেখছো, এগুলো জানো প্রত্যেকটা কেটে এই কৌটোর মধ্যে রেখে দিলাম, আসলে যখন দরকার পড়বে তখন কিন্তু হাতের কাছে পেয়ে যাব। আর আমি খুব একটা গুঁড়ো মশলা খাই না, কারণ আমি বাটা মশলা খেতেই পছন্দ করি। শুধু আমি নয়, আমার মেয়ে বর তিনজনেই আমরা বাটা মশলা খেতেই ভালোবাসি। কিন্তু কী বলো তো, কখনো কখনো শরীর খারাপ থাকে বা ইচ্ছে করে না, তখন এই গুঁড়ো মশলাগুলো খুব হাতের কাছে পেয়ে কিন্তু সুবিধা হয়। আর জানো আমি কোনো জিনিসই ফেলতে পারি না, তোমাদের আগেই বললাম। এখানে দেখো যে কৌটোগুলো আছে, এগুলো না ছিল জ্যাগেরি পাউডার, মানে আমার বর গুড় আনতো আর এই ডাস্ট গুড়টায় ও ছাতু দিয়ে খেতে ভীষণ ভালোবাসতো। তাই দেখো কৌটোগুলো আমি কিন্তু ফেলিনি, সব একটা একটা করে গুছিয়ে রেখেছি। আর এখন দেখো জিনিসগুলো ভরে রাখলাম, কী সুন্দর দেখতে লাগছে। আসলে কি বলো তো, বুদ্ধি থাকলেই উপায় হয়। আমাদের তো সবসময় বাজারে গিয়ে সুন্দর সুন্দর কৌটো ইচ্ছে করলেও কিনে আনতে পারি না। তো এরকমভাবেই কিছুটা মনের শখ মিটিয়ে নিই। ভিডিওটা এই পর্যন্তই, তোমরা ততক্ষণে ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।